জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ায় ফিরে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিলাইদহের কুঠিবাড়িতে বসেই রচিত গীতাঞ্জলি কাব্যই এনে দিয়েছে নোবেল আর বিশ্বকবির মর্যাদা। এখানেই জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কুঠিবাড়িতে সংরক্ষণ আছে সেসব দিনের নানান স্মৃতি। এবারে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীতে কুঠিবাড়িতে জাতীয়ভাবে ৩ দিনের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন এবং রঙের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করেছে প্রশাসন। এবারের আয়োজন ঘিরে রবীন্দ্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত জিনিসপত্র রক্ষণাবেক্ষণ, অবকাঠামো উন্নয়ন সহ জাঁকজমকভাবে অনুষ্ঠান পালন করার দাবি তাদের। পাশাপাশি গবেষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও রবীন্দ্রপ্রেমীদের। তার কবিতা এগুলো বাঙালির মনে যে চেতনা বা ভালো লাগার সৃষ্টি করে, এগুলো নিয়ে আরও অনেক গবেষণা কর্ম দরকার। যে এই 25শে বৈশাখকে উপলক্ষ করে এখানে আসা হয়, তার সাহিত্য এখান থেকেও আমাদের এই বাংলা থেকেও কিছু সৃষ্টি করেছে। গরিব থেকে মহান সমস্ত মানুষের ভিতরেই তার একটা প্রভাব পড়েছিল, জনপ্রিয়তা খ্যাতি অর্জন করেছিল। কবিতা, তারপরে উপন্যাস যেগুলো আমি পড়েছি সেগুলো যেন এখানে এসে মনে হচ্ছে সত্যি সেগুলো জীবন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় ৩ দিনের জাতীয় অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। অনুষ্ঠান সফলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুঠিবাড়িতে দায়িত্বরত এই কর্মকর্তা। এই অনুষ্ঠান উপলক্ষে কবির রচিত গান, কবিতা, নৃত্য এইসব দিয়েই আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি। আমরা আশা করি এইবার কুষ্টিয়াবাসী একটি ভিন্নধর্মী অনুষ্ঠান এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক প্রদর্শনী আর গ্রামীণ মেলা। দর্শনার্থীদের সুযোগ সুবিধা সহ কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি এই অঞ্চলের মানুষের। এখন কুষ্টিয়া।